ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে। সেখান থেকেই কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফেলে দেওয়া হয়েছে কিনা আমি তো দেখিনি। বলছে ওরা বলেছেন পুলিশ রাস্তায় নামিয়ে নিয়ে গিয়েছিল। যদি তাই হয়, ধরুন হাসপাতাল বলছে যে এখন কি বলবে জানি না, আমাকে বলেছিল রাস্তায় ফেলে দিয়ে গেছে। রাস্তায় পুলিশ হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায়? গভর্নমেন্টের পুলিশ, গভর্নমেন্টের হাসপাতাল কী করে হয়? আর যদি তাই হয়, হাসপাতাল এন্ট্রি করলো না কেন সেটা আপনারা দেখতে যেতে পারেন, আমাকে দেখায়নি। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলেছে? এই মুহূর্তে কোনো কথা, কারণ তার এইসব কথা বলার পরে বারাসাত থানা থেকে কিছু লোকজন এসে আমাদের মারধর। তারা মারধর? থানার কর্তৃপক্ষ থানার কর্তৃপক্ষ মানে তারা থানারই কিনা আমি জানি না, কিন্তু তারা পুলিশ হিসেবেই পরিচয় দিয়েছেন। আচ্ছা, যে দুজনকে আটক করা হয়েছে, এবারে মারধর করতে গেলে আমি বয়স্ক বলে আমাকে প্রথমে বুকে মারে। এখানে আমার হার্টের প্রবলেম আছে, আমি তক্ষুনি মরে যেতে পারি। দেখে আমার মেয়ে বাঁচাতে আসে, মেয়েকে মারা হয়। এটা আপনার উইমেন্স কমিশনে আনবেন। মেয়েকে মারা হয়, তারপরে আমার জামাই তাকে বাঁচাতে আসে, তাকেও মারা হয়। তবে হাত ধরে টানতে থানায় নিয়ে আমরা যাইনি। থানায় রেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন আইসি, হয়তো আমি জানি না ঠিক, কিন্তু তারপরে তারা বিমর্ষভাবে চলে আসে। থানার তরফ থেকে কোনো সদুত্তর, কোনো ক্লু, কোনো হিন্ট পাওয়া যায়নি। আপনার গৌতম সিং আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, বাবা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি, তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো? অত কাছে সব কিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা গেছে? আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে, সে আমাদের চেনে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না, কেউ কিছু বলতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও বলতে পারেনি। এবং হসপিটাল পক্ষ থেকে একটা বিষয় জানানো হচ্ছে যে হসপিটালে কোনো রকম ঝামেলার একটা অভিযোগ আসছিল, সেটা কি একটু বলবেন? হসপিটালে বলো তুমি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।